হঠাৎ করে ঠিক করলাম জঙ্গলে যাব, তাই দলবল মিলে বেরিয়ে পড়লাম বাঁকুড়া জয়পুরের জঙ্গলের দিকে। এখন আমরা ছুটে চলেছি 2 নম্বর স্টেট হাইওয়ে দিয়ে। জঙ্গলের শুরুতেই পড়বে বনলতা রিসর্ট। এখানে গাড়ি দাঁড় করালাম, এক ভাঁড় গরম চা খেয়ে নিলাম, কারণ জঙ্গলে ঢুকতে হবে তো, তার আগে একটু গা গরম করে নিলাম। এই ঘন সবুজ জঙ্গলের মধ্যে দিয়ে সোজা এগিয়ে চললাম। অনুভূতিটা বেশ ভালোই লাগছিল। এই জয়পুর জঙ্গল বিষ্ণুপুর সাব ডিভিশনের বাঁকুড়া জেলার আওতায় পড়ে। কলকাতা থেকে এই জঙ্গলের দূরত্ব মোটামুটি 130 কিলোমিটার। সময় লাগে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আপনাকে ধরতে হবে স্টেট হাইওয়ে 2 নম্বর, যেটা ডানকুনি, চাঁপাডাঙ্গা, আরামবাগ হয়ে বিষ্ণুপুরের দিকে গেছে। ভাগ্য ভালো থাকলে এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় হাতি বা অন্য বন্য জন্তু জানোয়ারদের পাড়াপাড়ের মুখোমুখি হতে পারেন। এই জঙ্গলে মূলত শাল, শিমুল, পলাশ এবং নিম গাছের আধিক্য থাকে। আর জন্তু জানোয়ার বলতে জঙ্গলের মধ্যে হাতি, হরিণ এবং বন্য শুয়োর দেখা যায়। এবার আমরা হাইওয়ে থেকে ডান দিকে বেঁকে যাব জঙ্গলের মধ্যে, লাল মাটির রাস্তা। মেন রাস্তা থেকে 10-15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রিসোর্টের দোরগোড়ায়। আজকের আমাদের থাকার আস্তানা হোটেল সোনার বাংলা। চলুন ভেতর দিকে যাওয়া যাক। এখনও স্পষ্ট দেখা যাচ্ছে বিভিন্ন কাজকর্ম চলছে, কমপ্লিট হয়নি। গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে চললাম রিসেপশনের দিকে। ঘরগুলো ছিল খুবই সুন্দর এবং বেশ বড়, এবং আধুনিক সুযোগ সুবিধা সব কিছুই প্রোভাইড করা ছিল।
আর ঘরের মধ্যে ইন্টেরিয়ারে একটা আদিবাসী চিত্রকলার ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। এরপর চলে আসুন ব্যালকনিতে। এত সুন্দর পরিবেশ, এখানে চেয়ারে বসে জঙ্গল দেখতে দেখতেই আপনার কোথায় সময় কেটে যাবে বুঝে উঠতে পারবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বাথরুম, টয়লেটারিস, ডেন্টাল কিট, টাওয়েল সবই দেওয়া আছে। লাঞ্চে যাওয়ার আগে ছোট করে এক প্রস্ত আড্ডা হয়ে গেল। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানকার বিল্ডিংয়ের স্ট্রাকচার একটু অন্য ধরনের। আমরা গতানুগতিক যে সিমেন্ট বালি ইট কাঠ পাথরের বিল্ডিং দেখি তা থেকে একটু আলাদা। এখানে ফ্যাব্রিকেশনের ওয়ার্কটা বেশি করা হয়েছে এবং জঙ্গলের মধ্যে এক অদ্ভুত অ্যাম্বিয়েন্স তৈরি করেছে, যেটা খুবই উল্লেখযোগ্য। এটি ছিল এনাদের ব্যাঙ্কোয়েট হল, আর তার পাশেই হচ্ছে ডাইনিং রুম।
এখানে বাফে এবং আলাকাট দুরকমই ব্যবস্থা আছে। আমরা বাফেতেই খেয়েছিলাম। তবে এখানকার খাবারের স্বাদ ভালো, কিন্তু দাম অন্যান্য জায়গার থেকে একটু কস্টলি লেগেছে আমাদের। দুপুরের খাওয়া সেরে একটু বিশ্রাম নিয়ে সদরবলে বেরিয়ে পড়লাম আবার জঙ্গল দেখতে। প্রথমেই পৌঁছেছিলাম জয়পুর ওয়াচ টাওয়ার দেখতে, কিন্তু ওয়াচ টাওয়ারটা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারিনি আমরা। তবে এর ওপর থেকে এই জয়পুর জঙ্গলে একটা 360 ডিগ্রি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। জঙ্গল ঘুরতে ঘুরতে আমরা জঙ্গলের মধ্যে থাকা একটা গ্রামের মধ্যে ঢুকে পড়লাম। তাদের সঙ্গে আলাপচারিতায় আমাদের মনে হলো যেন কতদিনের পরিচিত আত্মীয়, যা আপনাদের বলে বোঝাতে পারবো না। গ্রামের এই সরল মানুষগুলোর আতিথেয়তা অনেক দিন মনে থাকবে, এবং আমরাও আবার আসার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আলো কমে আসছে, তাই রিসর্টের দিকে রওনা দিলাম। পরের দিন সকালবেলা আমরা ঠিক করলাম যে পুরো রিসর্টটাকে একবার ঘুরে দেখব, কোথায় কি আছে এবং কিভাবে জঙ্গলের অ্যাম্বিয়েন্সটাকে ধরে রেখেছে।
এরপর চলে এলাম ডাইনিং রুমে ব্রেকফাস্টের জন্য, যেটা আমাদের ছিল কমপ্লিমেন্টারি। চলে আসার আগে ব্রেকফাস্ট টেবিলে আমাদের আড্ডাটা খুব জমে উঠেছিল। পরে হবে, আগে 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 ওনার বক্তব্যটা আমি জানি। আর কি পৃথিবীতে নেই, তোরা তো বলছিস না কেন? বল, আর কি ও যা জিনিস না। এরপর আমাদের এই হোটেল থেকে বিদায় নেবার পালা। হোটেলের ব্যাটারি গাড়িতে করে এবার চললাম কার পার্কিংয়ের দিকে, তারপর সেখান থেকে নিজেদের গাড়িতে রওনা। এই ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।